নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি লাউ পাতা নিয়েছি। তো আজ আমি বানাবো লাউ পাতার ভর্তা। তো লাউ পাতাটা নেওয়ার পরে দেখো লাউ পাতার একটু কিন্তু পাতাটায় আঁশ থাকে, যেই শক্ত শক্ত সুতোর মতন থাকে। এই সুতোগুলো কিন্তু এইভাবে উঠিয়ে নিতে হয়। এই সুতোর মতন এগুলো থাকলে এই ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইভাবে কিন্তু সুতোর মতনগুলো সব উঠিয়ে নেব আমি পাতা থেকে, পুরো পাতাতে আমি এইভাবে। তো আরও একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনে পাতাটা সামনের দিকে পিছনের দিকে এইভাবে শিরার থেকে যে সুতোগুলো আছে এই সুতোগুলো এইভাবে টেনে টেনে তুলে নিতে হবে। টানলেই কিন্তু শিরা থেকে সুতোগুলো উঠে যাবে। তো এখানে আরও একটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, দেখো টানলেই কিন্তু উঠে যাচ্ছে। খুব বেশি কিন্তু এটা ঝামেলার কাজ নয়, তবে এই সুতোগুলো কিন্তু পাতা থেকে তুলে দেবে, নাহলে কিন্তু এই পাতার ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে দেখো আমার পুরো পাতাটা সুতোগুলো তোলা হয়ে গেছে, আর কতটা দেখো সুতোগুলো বেরিয়েছে। তো এইভাবে পুরো পাতা থেকে সুতোগুলো তুলে নেব। নেওয়ার পরে দেখো আমি লাউ পাতাগুলো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এইভাবে কিন্তু কেটে কেটে নিয়ে ভর্তাটা করলে কিন্তু খুবই সুন্দর হবে। তো এখানে আমি পুরো পাতাটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এই শুকনো লঙ্কার মধ্যে আমি একটু রসুন দিয়ে দিলাম। আমি গোটা গোটা রসুনগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এই শুকনো লঙ্কার সঙ্গে রসুনটাও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে কালো জিরেও দিতে পারো, আমি কিন্তু আজ কালো জিরে দেবো না। তো তারপরে দেখো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই রসুনের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা কিন্তু একটু অল্প পরিমাণে কম দিতে হবে, খুব বেশি কিন্তু পেঁয়াজ দিলে এই ভর্তাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। করার পর আমি একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম। যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল, যার জন্যে আমি একটা দিলাম। তোমরা কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও আমি পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজ রসুনের মধ্যে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। ধনেপাতা কুচোটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজটা কিন্তু একদম কিন্তু লাল লাল করে ভাজবে না, পেঁয়াজটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমার পেঁয়াজ রসুন ধনেপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ রসুন ভাজাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি যে লাউ পাতাগুলো নিয়েছিলাম ওই লাউ পাতাগুলো দিয়ে দিলাম। লাউ পাতাটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লাউ পাতাটা। তবে লাউ পাতার মধ্যে কিন্তু একদমই জল দেবে না, লাউ পাতার মধ্যে কিন্তু নিজস্ব অনেকটা জল থাকে, ওই জলে কিন্তু লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো লাউ পাতাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে কতটুকুনি হয়ে গেছে। এবারে এই লাউ পাতাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লাউ পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখব, লাউ পাতাটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লাউ পাতা থেকে কিন্তু অনেকটা জল ছাড়ে, যার জন্য কিন্তু আমি একদমই জল দিইনি, আর লাউ পাতাতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এবার এই লাউ পাতাটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা জল ছাড়ছে। তো এইভাবে কিন্তু আমি জলটা পুরোটা শুকিয়ে নেব, যাতে লাউ পাতার মধ্যে জলটা একদম না থাকে। তো এখানে দেখো লাউ পাতা থেকে আমি কিন্তু জলটা পুরোটা শুকিয়ে নিয়েছি, আর এখানে লাউ পাতাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই লাউ পাতাটা আমি লাবিয়ে নেব। তো এখানে দেখো লাউ পাতার মধ্যে কিন্তু একদমই জল নেই। তো লাউ পাতাটা আমি লাবিয়ে নিলাম।
নেওয়ার পরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি যে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে ভেজেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পিষে নেব। তবে যে কোনো ভর্তার শিলপাটাই কিন্তু বেশি ভালো লাগে, তোমরা চাইলে কিন্তু শিলপাটায়ও পিষে নিতে পারো। তাহলে আজ আমি মিক্সির মধ্যে পিষে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা দেখো আমার পেষা হয়ে গেছে। এবারে আমি যে লাউ পাতাটা নিয়েছিলাম ওই লাউ পাতাটা আমি দিয়ে দিলাম। তবে পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একদম কিন্তু পেস্ট করে নিইনি, একটু ছিবড়া ছিবড়া রেখেছিলাম, সেইভাবেই কিন্তু আমি পিষেছি। লাউ পাতাটা দিয়ে ওই লাউ পাতার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে লাউ পাতাটাও দেখো আমি একটু ছিবড়া ছিবড়া করে পিষে নিয়েছি। তো এখানে কিন্তু আমার লাউ পাতাটাও কিন্তু পেষা হয়ে গেছে, লাউ পাতাটাও তুলে নিলাম। নেওয়ার পরে দেখো আমি একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেষা, আর এদিকে আমার লাউ পাতা পেষা। লাউ পাতার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব সমস্ত উপকরণ। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য লাউ পাতার ভর্তা পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো, সবুজ সবুজ দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এখানে আমার পরিবেশন করার জন্য পুরো রেডি লাউ পাতার ভর্তা, আর খুবই সুন্দর হয়েছে। তো একবার হলেও তোমরা কিন্তু এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তো একবার হলেও তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো।